আমরা জিহাদ করব এমন একটা মন মানসিকতা তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের তামান্না নিয়ে মৃত্যুবরণ করেছেন। গাজওয়াতুল হিন্দের কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, আল্লাহর নবী যে বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে, আমি যদি ওই গাজওয়াতুল হিন্দ পাই, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কিয়ামতের আগ মুহূর্তে। আবু হুরায়রা বলেছিলেন, আমি যদি সেই যুদ্ধের সময় বেঁচে থাকি তাহলে আমি উনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার জীবন খরচ করব, আমি আমার সম্পদ খরচ করব। ওই জিহাদে যদি আমি মারা যাই তাহলে ফাআনা আকুনু আফদালাশ শুহাদা, আমি উত্তম শহীদ হয়ে যাব। আমি যদি না মরি তাহলে ফাআনা মুহাররারা, আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। কারণ আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একটা দল হলো যারা হিন্দুস্তানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। আরেকটা দল হলো ঈসা নবী যখন আসবে, ঈসা নবীর সাথে থাইকা দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকেও আল্লাহ মুক্তি দিয়েছেন। এই জন্য আবু হুরায়রা বলতেন, গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে তারা যেহেতু উত্তম শহীদ, তারা যেহেতু জাহান্নাম থেকে মুক্ত, সুতরাং আমি যদি ওই জিহাদ পাই তাহলে আমি স্বতঃস্ফূর্তির সাথে আমি ওই জিহাদে অংশগ্রহণ করব। এই জন্য আজকে এই লক্ষ্মীপুরের মুসলমানদের কাছে আমি জানতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেইভাবে শাহাদাতের তামান্না মনের মধ্যে লালন করেছেন, আশা ব্যক্ত করেছেন গাজওয়াতুল হিন্দের সৈনিক হওয়ার জন্য, আজকে আমরা মুসলমানরাও প্রতিজ্ঞা করতে পারি যে যদি গাজওয়াতুল হিন্দের ডাক আসে, যুদ্ধের দামামা বেজে ওঠে, ওই ভারতের কসাই মোদি আমাদের বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী জড়ো করে রেখেছে, যদি এই কসাই মোদির কারণে ওই যুদ্ধের ডাক চলে আসে, গাজওয়াতুল হিন্দের দামামা বেজে ওঠে, এ লক্ষ্মীপুরের মুসলমান, হতে পারি আমরা যুবক, হতে পারি আমরা বৃদ্ধ, হতে পারি আমরা কৃষক, হতে পারি আমরা শ্রমিক, হতে পারি আমরা গ্রামের মানুষ, প্রতিজ্ঞা করতে পারি হযরতে আবু হুরায়রার মতো উলামায়ে কেরাম যদি ডাক দেয় গাজওয়াতুল হিন্দের সৈনিক হয়ে, এক পাশে থাকবে কাফেররা, আরেক পাশে থাকবে মুসলমানরা, এক পাশে থাকবে মুশরিকরা, এক পাশে থাকবে মুমিনরা, এক পাশে থাকবে জালেমরা, আরেক পাশে থাকবে মাজলুমরা। ও মুসলমান, সেই জিহাদে কারা কারা রক্ত দিয়ে শহীদি কাফেলায় যুক্ত হতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আরেকবার, আরেকবার। আল্লাহু আকবার। যদি আমাদের জীবদ্দশায় জিহাদের ডাক আসে তাহলে আর কি? কথা বলেন ঠিক কিনা? মন মানসিকতা রাখবো, আমাদের মন তৈরি রাখবো, জিহাদের নিয়ত রাখবো। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিহাদের জন্য সবসময় প্রস্তুত থাকতেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। হযরত উমর সব সময় দোয়া করতেন, সাহাবায়ে কেরাম সব সময় দোয়া করতেন। তো আমরাও মনের মধ্যে আশা লালন করতে পারি কিনা যুবক ভাইরা, মুরব্বী বাবারা? যদি আল্লাহ সুযোগ দেয়, যদি ডাক আসে, আমরা শহীদ হয়ে আমরা বড় বড় পুরস্কার পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন।